হরিপদ বাবু ঘরের এক কোণে বসে আছেন। সেই ঘরেই বসে মোবাইল ঘাঁটছে তার দুই ছেলে। সেই সময় তার দুই বৌমা রেডি হয়ে আসলো। তারা সবাই মিলে এখন বাইরে ঘুরতে যাবে। ও বাবা, তুমি এখনো এখানে বসে আছো? যাও, রান্নাঘরে গিয়ে খেয়ে নাও, আমাদের বাইরে বেরোতে হবে। খোকা, শরীরটা আজ খুব খারাপ লাগছে, একটু ডাক্তারের কাছে নিয়ে চল না। নাটক করো না, আমাদের সময় নেই, যাও নিজের কাজ করো। একথা বলে তারা সবাই মিলে ঘুরতে বেরিয়ে গেল। ছেলেদের অপমান সহ্য না করতে পেরে সেই দিন রাত্রেই হরিপদ বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন। হরিপদ বাবুর বাড়ি ছেড়ে চলে যাওয়ায় তার ছেলেরা মনে মনে খুশি হল। কি বলিস দাদা, বাবা বাড়ি ছেড়ে ভালোই হল। হ্যাঁ, ঠিকই বলেছিস, বাড়িতে বসিয়ে খাওয়ানোর কোনো মানেই হয় না, এর থেকে চলে গেছে ভালো হয়েছে। 1 মাস পর পাড়ার মোড়ে এক বিশাল গাড়ি এসে থামল। অবাক হয়ে পাড়ার সবাই দেখছে। ঠিক তখনই হরিপদ বাবু গাড়ি থেকে নামল। হরিপদ বাবুকে গাড়ি থেকে নামতে দেখে তার ছোট ছেলে তার দাদাকে বলল, দাদা, ওই দেখো, ওই দামি গাড়িটা থেকে কে নামছে? ওটা তো আমাদের বাবা, চলো যাই বাবার কাছে। বাবা, তুমি ফিরে এসেছ? আমাদের ক্ষমা করে দাও, আমরা ভুল করেছি, তুমি আমাদের সাথে থাকো। হ্যাঁ, আমি ফিরে এসেছি, অনেক দিন তোদের দেখি না, তাই দেখতে আসলাম। ঠিক আছে, তোরা যখন এতবার বলছিস, তবে তারা তোদের একটা জিনিস দেব। তারপর হরিপদ বাবু হাঁটতে হাঁটতে তার গাড়ির কাছে গেল। তারপর তিনি গাড়ি থেকে একটা দলিলের ফাইল বের করে নিয়ে আসল এবং সেটা তার ছেলের হাতে দিয়ে বলল, আমার এই বিশাল সম্পত্তির দলিলটা তোদের হাতেই তুলে দিলাম। সত্যি বাবা, তুমি খুব ভালো, আমরা সারা জীবন তোমার সেবা করব। দলিলটা ভালো করে পড়ে দেখ, তোদের জন্য এই সম্পত্তিতে 1 কোটিরও অধিকার নেই। আমি সবটা লিখে দিয়েছি ওই এতিমখানা আর বৃদ্ধাশ্রম এর নামে। বাবা, এমনটা করো না। যে সন্তান নিজের বাবাকে সম্মান করতে শেখেনি, তারা পরের সম্পদ ভোগ করার যোগ্যতা রাখে না। এ কথা বলে হরিপদ বাবু তার গাড়িতে করে সেখান থেকে চলে গেল। এদিকে লোভী সন্তানরা তাদের স্বার্থপরতার যোগ্য ফল পেল। বাবার এই সিদ্ধান্ত কি সঠিক ছিল? কমেন্ট করে আপনার মতামত জানান। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং এমন আরও শিক্ষামূলক ও ইমোশনাল বাংলা গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।